এবার আমরা কোশ্চেন নম্বর 5-এ চলে আসবো। কোশ্চেন নম্বর 5 বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। এবার আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্ন আছে আমাদের কাছে, কোশ্চেন নম্বর 5.1 যে 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তো আগে আমি বুঝিয়ে দিই, তারপর কি করে করব সেটা বলে দিচ্ছি। তো বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যে একটা অংশ আর একটা অংশের বর্গের সমান। এটাকে এই দুটো অংশ ভাগ করলাম, এরা সমান হবে, একটা অংশ আর একটা অংশের সমান, বর্গের সমান। এই অংশটা বর্গ আর এই অংশটা এমনি এমনি সমান। তো আমি এখানে মুখোমুখি বুঝতে পারছি এটা 6 আর এটা 36। 6 আর 36 যদি আমি যোগ করি তাহলে 42 হচ্ছে, আর 6 স্কোয়ার সমান 36 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দুটো অংশে ভাগ করতে বলেছে, একটা 6 হবে একটা 36 হবে। বলেছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ আর এক অংশের বর্গের সমান, সরি এই অংশটা এই অংশের বর্গের সমান। এটা হচ্ছে 36, 36টা 6-এর বর্গের সমান। 6-এর যদি আমি বর্গ করি তবেই 36 হবে। তাহলে 42কে আমি দুটি অংশে ভাগ করলাম, একটা 6 একটা 36, এটা বলেছে। এবার এটাকে আমি দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। তো এটাকে কি করে করব? তো মনে করি একটি অংশ x, তো ধরে নিই, ধরি একটি অংশ x, দুটি অংশ ভাগ করতে বলেছে, একটি অংশ সমান x। তো 42-এর দুটি অংশ ভাগ করব, তার মধ্যে একটি অংশ আমরা ধরলাম x, তাহলে অপর অংশটি কি হবে? অতএব অপর অংশ হবে 42 মাইনাস x, দুটো মিলে 42। তাহলে একটি যদি x হয় তাহলে অপরটি হবে 42 মাইনাস x। দুটি অংশে পেয়ে গেলাম। এবার যা বলেছে প্রশ্ন অনুসারে সেটা করব। প্রশ্ন অনুসারে কি বলেছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে এর বর্গ সমান হবে এর সমান। একটি অংশের বর্গ অপর অংশের সমান, একটা অংশকে বর্গ করব আর একটা অংশ এমনি এমনি সমান হবে। তাহলে এটা বলেছে আমাদের প্রশ্ন অনুসারে। এবার এই সমীকরণটাকে আমাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে, এক চল বিশিষ্ট। চল এখানে একটাই আছে x, তাহলে এটাকে আমি x স্কোয়ার করলাম আর এই দুটোকে এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে 42টা মাইনাস হবে আর এক্সটা প্লাস হবে সমান 0। তাহলে এটা এক্স স্কোয়ার, এক্সটাকে আগে রাখলাম, 42টাকে পরে রাখলাম। তাহলে এটাই হচ্ছে সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এ এক্স স্কোয়ার, এ 1 আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স, বি এখানে 1 আছে, প্লাস সি হয়, তাই এইটা হচ্ছে প্লাস সি। এটা কি করে প্লাস সি হচ্ছে সেগুলো আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছো। তো অ্যাকচুয়ালি এখানে মাইনাস প্লাসে কোনো ব্যাপার না, আমাদেরকে এক্স স্কোয়ার এ এক্স বি প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট। এখানে প্লাস থাক আর মাইনাস থাক ওটা কোনো ব্যাপার না, মাইনাস থাকলেও কী করে হয় সেগুলো আমি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো কোশ্চেন নম্বর 1 এটা। তো কোশ্চেন নম্বর 2-এ যাবো এবার আমরা। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক, এটা আগে বুঝতে হবে যে ক্রমিক ধনাত্মক কি জিনিস। ক্রমিক মানে হচ্ছে পরপর, ক্রমিক মানে হচ্ছে পরপর। তো আমাকে যদি বলে দুটি ক্রমিক সংখ্যা বলো, তো দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে একটা 1 একটা 2, এই দুটি ক্রমিক সংখ্যা। বা আমি লিখতে পারি 4 আর 5 ক্রমিক সংখ্যা, বা আমি লিখতে পারি 101 102, এগুলো সব ক্রমিক সংখ্যা পরপর। তো আমাকে এখানে ক্রমিক বলেছে, কীরকম ক্রমিক বলেছে? ধনাত্মক অযুগ্ম। আবার আমাকে অযুগ্ম যদি দুটি ক্রমিক সংখ্যা বের করতে বলে, লিখতে বলে, তো আমি কী লিখবো? দুটি অযুগ্ম ক্রমিক সংখ্যা। তো অযুগ্ম ক্রমিক সংখ্যা, প্রথম অযুগ্ম ক্রমিক সংখ্যা হচ্ছে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 9, এগুলো হচ্ছে অযুগ্ম ক্রমিক সংখ্যা। আমাকে দুটি বলেছে, যে কোনো দুটি, এই দুটো লিখলেও পারি আমি, এই দুটো লিখলেও পারি, এই দুটো লিখলেও পারি। দুটি অযুগ্ম ক্রমিক সংখ্যা হলো এটা।
এবার ধনাত্মক বলেছে, ধনাত্মক মানে প্লাস হবে, মাইনাস হবে না, তো এগুলো সব ধনাত্মকই আছে, প্লাস। এই দুটি অযুগ্ম ক্রমিক সংখ্যার গুণফল বলেছে 143, তাহলে এদের গুণফলটা হবে 143। এদের গুণফল 100 হচ্ছে না, এই দুটোকে যদি আমি ধরি তো গুণফল 15 হচ্ছে, এই দুটোকে ধরলে 35 হচ্ছে, এটা 63 হচ্ছে, মানে আরও বড় সংখ্যা, দুটি আরও বড়। তো আমি ধরে নেবো একটি এক্স, ধরি প্রথম একটি না, প্রথম অযুগ্ম সংখ্যাটি, প্রথম অযুগ্ম সংখ্যাটি এক্স। তো প্রথম অযুগ্ম সংখ্যাটি এক্স ধরলাম, তাহলে দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি কত হবে? আমি যদি 3টাকে এক্স ধরি তাহলে এটা কি হচ্ছে এক্স প্লাস 2। প্রথম অযুগ্ম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় অযুগ্ম সংখ্যা হবে এক্স প্লাস 2। আমি যদি এটাকে এক্স ধরি 7টাকে, তাহলে প্রথম অযুগ্ম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় অযুগ্ম সংখ্যা হবে এক্স প্লাস 2। তাহলে অযুগ্ম সংখ্যা প্রথমটা হচ্ছে এক্স, তাহলে পরেরটা 2 বাড়বে, তাহলে দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি হবে, অতএব দ্বিতীয় অযুগ্ম সংখ্যাটি এক্স প্লাস 2। তো দুটো অযুগ্ম সংখ্যা আমি পেয়ে গেলাম, একটা এক্স ধরলাম আর দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস 2। এবার আমাকে কি বলেছে, এদের গুণফল 143, তাহলে প্রশ্ন অনুসারে এটা গুণিত এটা সমান 143। প্রশ্ন অনুসারে এক্স গুণিত এক্স প্লাস 2 সমান 143। দুটো অযুগ্ম সংখ্যার গুণফল 143, তো দুটো অযুগ্ম সংখ্যার গুণফল 143 লিখলাম। এবার এটাকে আমি একটু সমীকরণটা তৈরি করব। এটা আমি এক্সট্রা গুণ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x, আর এটাকে এদিকে নিয়ে চলে আসছি, মাইনাস 143 সমান 0। এটাই হচ্ছে সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাই উত্তর। তো বইয়ে উত্তর আলাদা দেওয়া আছে, বইয়ে ধরেছে আলাদা, তার জন্য উত্তরটা বইয়ে আলাদা বেরিয়েছে। তো এটাই ধরবে, এটা সহজ। বইয়ে ধরেছে এখানে 2x প্লাস 1 ধরবে একটা, এটা 2x মাইনাস 1, তো এটা বুঝতে আবার অনেক মাথা খরচ করতে হবে। তাই এটা ইজিলি হবে, দিয়ে এটা বুঝতে ইজি এবং এটা ক্যালকুলেশনটা ইজি, তো এটাই করবে, বইয়ের উত্তরের সঙ্গে করার দরকার। কোশ্চেন নম্বর 3, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে দুটি ক্রমিক সংখ্যা বলেছে, যুগ্ম অযুগ্ম বলেনি, দুটি ক্রমিক সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6, এগুলো যে ক্রমিক সংখ্যা, একটা 2 হলে অপরটা 3 হবে, একটা 3 হলে অপরটা 4 হবে, একটা 4 হলে অপরটা 5 হবে, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। ধরি প্রথম সংখ্যাটি, ধরি প্রথম সংখ্যাটি এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? যেহেতু এটা শুধু ক্রমিক সংখ্যা, যুগ্ম অযুগ্ম কিছু বলেনি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস 1। দুইটা যদি এক্স হয় তাহলে তিনটা হচ্ছে এক্স প্লাস 1, চারটাকে যদি আমি এক্স ধরি তাহলে এটা হবে এক্স প্লাস 1। ক্রমিক সংখ্যা এক এক করে বাড়তে বাড়তে যায়। আর আগেরটা কি ছিল, অযুগ্ম বলেছিল, তাই জন্য 2 বাড়ছিল, একটা গ্যাপ দিয়ে যায়। অযুগ্ম মানে কি 3-এর পর 5 হবে, তাহলে একটা গ্যাপ যাচ্ছে বলে 2 বাড়বে। তো প্রথম সংখ্যাটি এক্স হলে দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস 1। দেখি বলেছে বর্গের সমষ্টি বলেছে, তো প্রশ্ন অনুসারে বর্গের সমষ্টি, তাহলে এর বর্গ আর এর বর্গ দিয়ে এদের সমষ্টি করে দেবো, সমষ্টি মানে যোগ, দিয়ে কত হবে 131 313, সরি সমষ্টি বলেছে 313। তবে এটাকে আমি একটু ক্যালকুলেশন করব, ইকুয়েশনটা তৈরি করব। এটা এক্স স্কোয়ার থাকলো, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার করবো, এ স্কোয়ার প্লাস 2ab, 2 আর এটা 1 গুণ করলে 2, 1 হোল স্কোয়ার বি স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার মানে 1, আর 313। 313টাকে এইদিকে নিয়ে চলে আসবো,
এদিকে এক্স স্কোয়ার দুটো যোগ করলে 2x², 2x প্লাস 1 মাইনাস 313 সমান 0। 2x² প্লাস 2x, এটা যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস 312 সমান 0। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমরা কোশ্চেন নাম্বার 6-এ চলে আসবো। নিচে বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একই অঙ্ক। তো প্রথম কোশ্চেন কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে 6, 1। তো কি আয়তকার ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তো আয়তকার ক্ষেত্র হচ্ছে, এটা হচ্ছে আয়তকার ক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্থ আলাদা। এই কর্ণটার মাপ দিয়ে দিয়েছে, এটা একটা কর্ণ, এই কর্ণের মাপ দিয়ে দিয়েছে 15 মিটার, এটা 15 মিটার দিয়ে দিয়েছে। আর বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। এটা যদি x মিটার হয় তাহলে এটা হবে x প্লাস 3। দৈর্ঘ্য এটা এই বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, আর এই বাহুটাকে বলা হয় প্রস্থ। প্রস্থর থেকে দৈর্ঘ্য 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 3। তাহলে আমি সেটাই লিখবো, ধরি প্রস্থ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার। অতএব আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত হবে, প্রস্থ 3 মিটার বেশি বলেছে দৈর্ঘ্যের থেকে, তাহলে x প্লাস 3 মিটার হবে। দিয়ে প্রশ্ন অনুসারে এবার আয়তকার ক্ষেত্রের কর্ণর একটা সূত্র আছে, আশা করি সবাই জানো, যেহেতু ক্লাস 10-এ পড়ছে তো কর্ণের আয়তকার ক্ষেত্রে কর্ণের সূত্র তোমার জানাই আছে। এটা হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে আমি সেটাই লিখব, √ দৈর্ঘ্য মানে কত x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ মানে কত x² তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণর মাপ। আর ওরা কর্ণর মাপ কত বলে দিয়েছে 15। তাহলে এই কর্ণটা আর এই কর্ণটা সমান, তার জন্য আমি শর্ত অনুসারে এই কর্ণ সমান 15 করে দিতে পারলাম। এবার এটাকে একটু সমাধান করতে হবে। এই রুটটাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে রুট যদি ওইদিকে চলে যায় তাহলে ওইদিকে বর্গ হয়ে যাবে, তাহলে এটা 15 বর্গ হয়ে গেল। আর এইদিকে যে আছে এটা a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা করবো। এটা a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা করলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা x স্কোয়ার থাকছে 15 15 225। 225টাকে এদিকে নিয়ে চলে আসবো, এখানে একটা x স্কোয়ার, এখানে একটা x স্কোয়ার, মানে 2x স্কোয়ার প্লাস 6 প্লাস 9, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 225 সমান 0। তাহলে এদিকে 2x স্কোয়ার প্লাস 6x, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 9 বাজছে সে 225 থেকে, তাহলে 216 সমান 0। তো এটাই হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কর্ণের সূত্রটা না জানা থাকলে কিন্তু এটা হবে না। এটা হচ্ছে কর্ণের সূত্র, কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণ এটা লিখলাম আমরা, এটা হচ্ছে কর্ণ এদিকে, আর এদিকে এটাও কর্ণ, 15টাও কর্ণ, যেহেতু কর্ণ 15 দিয়ে দিয়েছে তাহলে দুটোই শর্তানুসারে সমান। কোশ্চেন নাম্বার 2টা দেখবো এবার আমরা। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। কোশ্চেন নাম্বার 2, তিনি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করেছেন। তো ধরি তিনি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেন।
চিনি ক্রয় করেন। তো ধরলাম তিনি 80 টাকায় যে চিনি ক্রয় করেছেন তার পরিমাণ হচ্ছে এক্স কিগ্রা, এক্স কেজি তিনি 80 টাকায় চিনি পেয়েছেন, এটা ধরলাম। কত পেয়েছে সেটা জানি না, কয়েক কিগ্রা বলেছে, তো 80 টাকায় ধরে নিলাম এক্স কিগ্রা পেয়েছে। তাহলে 80 টাকা যদি এক্স কিগ্রা পাই তাহলে 1 কিগ্রার দাম কত সেটা আমাকে বের করতে হবে। তো এক্স কিগ্রার দাম হচ্ছে 80 টাকা, তাহলে 1 কিগ্রার দাম হবে 80/x টাকা। এটা আমি ওখানে লিখবো না, যাতে বোঝানোর জন্য বললাম। এক্স কিগ্রার দাম হচ্ছে 80 টাকা, 80 টাকায় এক্স কিগ্রা পান, তার মানে কি 80 টাকায় এক্স কিগ্রা চিনি পেয়েছেন, তার মানে এক্স কিগ্রা চিনি কেনার জন্য 80 টাকা দাম লেগেছে। তাহলে এক্স কিগ্রা চিনির দাম হচ্ছে 80 টাকা, 1 কিগ্রা চিনির দাম হচ্ছে 80/x টাকা। এক্সটা অনেক বেশি, 1 কিগ্রার থেকে বেশি, তাহলে 1 কিগ্রার দাম যখন বার করব তো 80 টাকা থেকে কম পড়বে, তাই জন্য 80 টাকা থেকে কম বার করার জন্য এক দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে সেটাই লিখবো আমি, অতএব 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। 1 কিগ্রা চিনির দাম পেয়ে গেলাম 80/x টাকা। এবার কি বলেছে, ওই টাকায় তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, এবার প্রশ্ন অনুসারে করব। তার একটা লাইন লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, চিনি বেশি পেতেন, তবে চিনির পরিমাণ হতো তিনি যদি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে চিনির পরিমাণ হতো কত, আগে x কিগ্রা পেয়েছে তাহলে আরও 4 কিগ্রা বেশি পেতেন, তাহলে x + 4 কিগ্রা। তাহলে এখন চিনির পরিমাণ হতো x + 4 কিগ্রা, যেহেতু 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে যদি 80 টাকায় এই চিনিটা পেতেন তাহলে অতএব 1 কিগ্রা চিনির দাম হতো, এখানে 1 কিগ্রা চিনির দাম বার করবো, 1 কিগ্রা চিনির দাম হতো, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হতো 80/x + 4 টাকা। 1 কিগ্রা চিনির দাম হতো এটা। যদি তিনি 80 টাকায় এত কিগ্রা চিনি পেতেন তাহলে 1 কিগ্রা চিনির দাম হতো 80/ এটা। তো অ্যাকচুয়ালি প্রথমে তিনি 80 টাকায় 1 কিগ্রা চিনি পাচ্ছেন, এখানে অ্যাকচুয়ালি ধরে নিতে হবে, ব্যাপারটা বোঝার জন্য ভেবে নিতে হবে যে দুটো দোকান আছে, একটা দোকানে তিনি এইটা পাচ্ছেন, একটা দোকানে তিনি এইটা পাচ্ছেন। তো একটা দোকানে 80 টাকায় x কেজি চিনি পান, তাহলে সেই দোকানে চিনির দাম কত হচ্ছে 80/x টাকা। আর একটা দোকান আছে যেখানে আরও 4 কেজি বেশি পান, তো সেখানে কত পান x + 4 কিগ্রা, তাহলে সেই দোকানে চিনির দাম কত, 1 কেজি চিনির দাম 80/ এত টাকা। এটা হচ্ছে সম্পর্কগুলো লিখলাম। এবার আমি প্রশ্ন অনুসারে যেটা ইকুয়েশনটা হচ্ছে সেটা লিখব। প্রশ্ন অনুসারে কি বলেছে, এখান থেকে বেশি দাম কোনটা, বেশি দাম এইটা, কারণ এখানে কম চিনি পাচ্ছে, x কিগ্রা চিনি পাচ্ছে, আর এখানে আরও 4 কিগ্রা বেশি পাচ্ছে, তাহলে এটা কম দাম। তাহলে বেশি দাম থেকে, বেশি দাম হচ্ছে 80/x মাইনাস কম দামটা বিয়োগ করব, বেশি থেকে কম বিয়োগ করব, দিলে এই দামের পার্থক্যটা কত বলেছে, কিগ্রা প্রতি দামের পার্থক্য বলে দিয়েছে 1 টাকা, 1 টাকা কম হতো, মানে এই দামটা হচ্ছে কিগ্রাতে 1 টাকা কম, তাহলে এটা বিয়োগ ফল হচ্ছে 1। এটা যত করে দাম, 1 কিগ্রার দাম যত, আর এটা 1 কিগ্রার দাম তার থেকে 1 টাকা কম, মানে এইটা থেকে এটা 1 টাকা কম, তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে 1 বেরোবে। তো এই ইকুয়েশনটাকে এবার আমি সমাধান করব। তো এখান থেকে আমি কি করব, 80 টাকা কমা নিয়ে নেবো, উপরে দুটোতেই 80 আছে, 80 টাকা কমা নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে x 1/x - 1/x + 4
ইজ ইকুয়াল টু 1। তো পরের লাইনটা আমি উপরে লিখছি, নিচে আঁটবে না। তো আমি এই 80টাকে এইদিকে পাঠিয়ে দেবো। তাহলে 80টাকে ওইদিকে যদি পাঠিয়ে দিতে 1-এর নিচে হবে, আর এইদিকে আমি বিয়োগ করার জন্য এটা লসাগু করবো। তো এইদিকে লসাগু হচ্ছে x ইন্টু এক্স প্লাস 4, আর আমি 80টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 1-এর নিচে বসবে এটা। এক্সের সঙ্গে যদি আমি x ভাগ করি তাহলে x কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকবে x প্লাস 4, আর x প্লাস 4-এর সঙ্গে x প্লাস 4 ভাগ করলে x প্লাস 4 কেটে যাচ্ছে, থাকছে x, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলাম, তাহলে উপরে পড়ে থাকছে 4। আর এটা গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4x সমান 1/80। এবার এটাকে কোণাকুণি গুণ করে দেবো। তাহলে কোণাকুণি যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x, এটা উপরে এটার সাথে 1 গুণ হবে, এক্স স্কোয়ার প্লাস 4x সমান এটার সাথে 80-র সঙ্গে 4 গুণ হবে, 4টে 32। এটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। তাহলে এটাই হচ্ছে যেটা জানতে চেয়েছিল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320। তো নেক্সট কোশ্চেনটা করবো এবার আমরা। 3 বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো কোশ্চেন নম্বর 3, তো আমি অঙ্কটা আগে বুঝিয়ে দিই তারপর আমি লিখছি। তো একটা স্টেশন ধরলাম এখান থেকে এতটা, আর এদের দূরত্ব হচ্ছে 300 কিমি। তো আমি এ স্টেশন, এটা বি স্টেশন। তো একটি ট্রেন যাচ্ছে এখান থেকে। তো এর গতিবেগ যাই হোক না কেন, আমি ধরে নিলাম গতিবেগ x কিমি পার আওয়ার, প্রতি ঘন্টায় x কিমি পার আওয়ার গতিবেগে ট্রেনটি যাচ্ছে, দিয়ে এখান থেকে গিয়ে পৌঁছাচ্ছে বিতে, এতে গিয়ে বিতে পৌঁছাচ্ছে। তো একটা টাইম লাগবে, নির্দিষ্ট সময় লাগবে। যা সময় লাগছে ওই যে দ্বিতীয়বারে যদি গতিবেগটা বাড়িয়ে দিত, মানে গতিবেগটা x+5 করতো, কত বাড়াতো সেটা বলে দিয়েছে। গতিবেগ যদি 5 কিমি বেশি বাড়াতো ঘন্টায়, তাহলে গতিবেগটা যদি x কিমি পার আওয়ার, মানে গতিবেগটা আগে যা ছিল তার থেকে 5 কিমি, আগে যদি x কিমি ছিল তাহলে এখন হবে x+5, আগে যদি y কিমি থাকতো তাহলে এখন হতো y+5, আগে যে আমি গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার থাকতো তাহলে এখন গতিবেগ ঘন্টায় হবে 55 কিলোমিটার। তো আমি আগে কত ছিল সেটা জানি না বলে আমি x কিমি ধরে নিয়েছি, x কিমি পার আওয়ার, তাহলে এখন গতিবেগটা হবে x+5 কিমি পার আওয়ার। তো এখন যেতে যে সময়টা লাগবে সেটা আগের থেকে কম সময় লাগবে, কারণ এখন গতিবেগটা বেশি, গতিবেগ বাড়িয়ে দিয়েছে মানে সময়টা যেতে যাওয়ার সময়টা কম লাগবে, যেহেতু দূরত্ব একই জায়গায় যাবে। কম কত সময় লাগছে, সময়টা কত 2 ঘন্টা কম লাগবে। যে কম সময় লাগবে সেটা প্রথমবার এখান থেকে এত যেতে যা সময় লাগছে, দ্বিতীয়বার এই স্পিডে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগছে। এটাই বলেছে অঙ্ক। তো এটাকে এবার আমি লিখে করব, অঙ্কের ভাষায় করব, এভাবে তো করা যাবে না, জাস্ট বোঝানোর জন্য আমি বললাম, অঙ্কটা ক্লিয়ার করার জন্য। তো ধরি ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিমি, তো ট্রেনটির গতিবেগ ধরে নিলাম ঘন্টায় x কিমি। তাহলে x কিমি যদি ঘন্টায় গতিবেগ হয় তো 300 কিমি যেতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে হবে। যেহেতু দূরত্বটা হচ্ছে 300 কিমি, মোট পথ অতিক্রম করতে হবে 300 কিমি। তাহলে x কিমি প্রতি ঘন্টায় মানে কি 1 ঘন্টা যেতে সময় লাগে, x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। গতিবেগ মানে হচ্ছে x কিমি, ঘন্টায় গতিবেগ এটা 1 ঘন্টায় যায় x কিমি, তাহলে x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। 1 কিমি যেতে সময় লাগে 1/x, 1 কিমি x এর থেকে কম, তাহলে 1 কিমি যেতে সময় লাগবে, সময়টাও কম লাগবে, তাই জন্য ভাগ করতে হলো। আর আমার দূরত্ব হচ্ছে 300 কিমি, তাহলে 300 কিমি যেতে কত সময় লাগবে, উপরে 300 হবে, নিচে x, এত ঘন্টা। তাহলে 300 কিমি যেতে সময় লাগছে 300/x ঘন্টা। এবার সেটাই আমি লিখবো এখানে, 300 কিমি
যেতে সময় লাগে কত বেরোলো 300/x, 300 কিমি যেতে সময় লাগে 300/x ঘন্টা। এটা প্রথম ক্ষেত্রে। এবার যদি গতিবেগটা বাড়িয়ে দিত 5 কিমি করে, ঘন্টায় 5 কিমি করে যদি গতিবেগ বাড়িয়ে দেয়, নতুন গতিবেগ কত হবে? যদি গতিবেগ ট্রেনটির গতিবেগ ঘন্টায় x+5 কিমি হয়, যেহেতু গতিবেগটা ঘন্টায় 5 কিমি বাড়ছে বলেছে, আমাদের প্রবলেমে অঙ্কে বলেছে 5 কিমি বাড়বে, তা আগে ছিল x কিমি, তাহলে এখন হবে x+5 কিমি। তাহলে 300 কিমি যেতে কত সময় লাগে সেটা বের করব। তাহলে 300 কিমি যেতে সময় লাগে 300 কিমি যেতে কত সময় লাগবে? 300 গতিবেগ, আগে কী করে করেছিলাম 300 গতিবেগ, তাহলে এবারও সে তাই করবো 300 গতিবেগ। আগের সময়টা বের করেছিলাম 300 গতিবেগ করে, এবারও সময়টা বার করবো 300 গতিবেগ করে। সরি, ঘন্টা, এটা 300 এত ঘন্টা। তাহলে কোন ঘন্টাটা বেশি? এটা বেশি, কারণ এটা গতিবেগ কম, তাহলে এটা বেশি সময় লাগছে, আর এটা গতিবেগ বেশি, তাই এটা কম সময় লাগছে। তাহলে এটা দুটো সময় পার্থক্য বলেছে 2 ঘন্টা। তাহলে প্রশ্ন অনুসারে লিখব বেশি সময়টা 300/x ঘন্টা মাইনাস কম সময়টা 300/x+5 ঘন্টা, এদের সময়ের পার্থক্যটা হবে 2, কারণ 2 ঘন্টা কম লাগে বলেছে, মানে এটা 2 ঘন্টা কম, তাহলে এর পার্থক্য হবে 2। এবার এটাকে আমি সমাধান করে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করব। তাহলে আমি আগের মতো এখানে 300 কমন নিয়ে নেব। 300 কমন নিলে এটা থাকছে 1/x, এটা থাকছে 1/x+5 সমান 2। বাকি সমাধানটা আগের মতো, আগের অঙ্কের মতোই হবে ক্যালকুলেশনটা। তাহলে এবার আমি কি করব? এই 300টাকে এইদিকে পাঠিয়ে দেবো, আর এদিকে বিয়োগ করার জন্য এটাকে লসাগু করব। তো 300টাকে যদি আমি ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে এটা 300টা 2 এর নিচে বসবে, তাহলে আমি সেটাই করব। আর এটাকে আমি লসাগু করব, যেহেতু বিয়োগ করতে হবে, তাহলে লসাগু হবে x × x+5। তাহলে উপরে কত হবে? x বাদ চলে যাবে, তাহলে বসবে x+5, আর এখানে x+5 বাদ চলে যাচ্ছে, বসবে -x, আর এদিকে বসবে 2/300। এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে শুধু 5, আর নিচেটা যদি আমি গুণ করে দিই x² + 5, এটাও কাটাকাটি করে দিই 1/150, তাহলে এদিকে হচ্ছে 1/150। এটাকে যদি আমি কোণাকোণে গুণ করি, তাহলে এটার সাথে 1 গুণ হবে x² + 5, আর 150-র সাথে 5 গুণ হবে, 5 × 15 = 75। আর এটাকে যদি এইদিকে নিয়ে আসি, তাহলে x² + 5 - 750, এটা x হবে 5x, তাহলে এটাই হচ্ছে সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।